আইপিএল 2026 ম্যাচ নম্বর 52 গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস এর লড়াই আমরা দেখতে পারবো আর এর ঘরের মাঠে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচ হবে। একদিকে ব্যাট হাতে বৈভব সূর্যবংশী এবং বল হাতে গুজরাট টাইটান্স এর কাগিস ও রাবাজার লড়াই হবে এই ম্যাচে। কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, আমরা কি এই ম্যাচেও হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো, কি হবে দুই দলের গেম প্ল্যান মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আরসিবি এবং লখনৌ এর মধ্যবর্তী ম্যাচে আমরা কোনো উইনার পাইনি, কারণ বিরাট কোহলি ম্যাচে 0 রানে আউট হয়েছে এবং 90% আপনারা প্রেডিক্ট করেছিলেন যে আরসিবি জয় পাবে, যদিও সবাইকে অবাক করে লখনৌ সুপার জায়ান্ট ম্যাচে জয় পেয়েছিল। তাই এই ম্যাচ থেকে আমরা চাইবো যে দুজন উইনার যেন আমরা পাই। আপনারা সঠিক প্রেডিকশন করবেন কমেন্ট বক্সে। এবার যদি আমরা এই দুই দলের এই মুহূর্তে প্লে অফের সমীকরণ দেখি, যে রাজস্থান এবং গুজরাট টাইটান্স ঠিক কি সমীকরণে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। রাজস্থান রয়্যালস লিগ টেবিলের 10 ম্যাচে 12 পয়েন্ট, শেষ 4 ম্যাচ বাকি, মহা গুরুত্বপূর্ণ শেষ 4 ম্যাচ। রাজস্থান যদি শেষ 4 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায় তাহলে 16 পয়েন্ট হবে, কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। এবার যদি শেষ 3 ম্যাচে জয় পায় 4 ম্যাচের মধ্যে তাহলে তো অবশ্যই 100% কোয়ালিফাই করতে পারবে, এমনকি লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করার চেষ্টা করতে পারে কিন্তু রাজস্থান রয়্যালস। এবং অন্যদিকে গুজরাট টাইটান্স এর পয়েন্ট যদি আমরা দেখি, গুজরাট টাইটান্স এই মুহূর্তে লিগ টেবিলের 5ম স্থানে রয়েছে, শেষ 3 ম্যাচেই জয় পেয়েছে ঘরের মাঠে গুজরাট টাইটান্স, 10 ম্যাচে 12 পয়েন্ট, শেষ 4 ম্যাচ বাকি। গুজরাট টাইটান্সও যদি শেষ 4 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায় তাহলে 16 পয়েন্টে কোয়ালিফাই করতে পারে, কিন্তু যদি শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই জয় পায় তাহলে কিন্তু 100% কোয়ালিফাই করবে এবং লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করার লড়াইয়ে কিন্তু এগিয়ে যাবে গুজরাট টাইটান্স যদি শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয় পায়। কি মনে হচ্ছে আপনাদের, গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস, কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে যে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবং এবার যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে দুই দল 9 ম্যাচে মুখোমুখি হয়েছে। গুজরাট টাইটান্স জয় পেয়েছে 6 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে। এবার রাজস্থানের ঘরের মাঠে এই ম্যাচ হবে, আমরা কেমন উইকেট দেখতে পারবো। 2026 আইপিএল এ আমরা যদি রাজস্থান রয়্যালস এর ঘরের মাঠে এখনো পর্যন্ত দুটো ম্যাচ হতে দেখেছি এবং দুটো ম্যাচের 4 ইনিংসেই 225 এর অধিক রান হয়েছে। এবছর রাজস্থানের ঘরের মাঠে অ্যাভারেজ 227 রান, প্রথম ইনিংসে অ্যাভারেজ 226 রান, মানে 4 ইনিংসেই আমরা দেখেছি যে 225 প্লাস রান হয়েছে। এমনকি প্রথম ম্যাচ এবছর এই ম্যাচে আর এবং হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালস 228 রান ডিফেন্ড করতে পারেনি। দ্বিতীয় ম্যাচ আর এবং ডিসির মধ্যবর্তী ম্যাচেও আমরা দেখেছি যে রাজস্থান রয়্যালস 225 রান ডিফেন্ড করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট শেষ দুটো ম্যাচেই আমরা দেখেছি যে ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে এবং 225 এর অধিক রান আমরা চেস হতে দেখেছি। ব্যাটসম্যানরা সহজেই বড় ইনিংস খেলেছে, বোলাররা কিন্তু সেভাবে উইকেট থেকে সাহায্য পায়নি। এই ম্যাচের উইকেট নিয়েও যা আপডেট, পিচ নম্বর 6 এ ম্যাচ হবে, ফ্রেশ উইকেট এবছর এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। এবার রিপোর্টে বলা হয়েছে যে ফ্ল্যাট উইকেট আমরা দেখতে পারবো। ফ্ল্যাট উইকেট বোলারদের জন্য বিন্দু মাত্র সাহায্য কিন্তু আমরা দেখতে পাইনি। এবার দেখা যাক যে তৃতীয় ম্যাচেও আমরা ফ্রেশ উইকেট দেখতে পারবো, যে বোলাররা কি একটু সাহায্য পাবে নাকি ব্যাটসম্যানরাই দাপট দেখাবে এবং আমরা আরো এক ম্যাচে হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো। অনেক সময় কি হয়, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই আমরা হাই স্কোরিং দেখেছি, আমরা এক্সপেক্ট করছি যে আরো একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, কিন্তু হঠাৎ করে একটু লো স্কোরিং ম্যাচও হতে পারে। কিন্তু উইকেট নিয়ে যে আপডেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এমনটাই রিপোর্টে বলা হয়েছে, ব্যাটসম্যানরা এনজয় করবে উইকেটে।
তাহলে টসে জিতে এই ম্যাচে কি করা উচিত? অবশ্যই যে দল টসে জয়লাভ করবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। এই ম্যাচের পরিসংখ্যান যে চেজিং টিম সবসময় বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে। 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচেই চেজিং টিম জয় পায় জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে। এবছর তো প্রথম দুটো ম্যাচেই আমরা দেখেছি যে 220-র অধিক রান চেজ হয়েছে। তাহলে যে দল প্রথমে ব্যাটিং করবে টসে হেরে হোক বা টসে জিতে, লক্ষ্য হবে যে যেভাবেই হোক 220-30-40 করতে হবে যদি উইকেট ফ্ল্যাট হয়। এবার যদি আমরা দুই দলের একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? রাজস্থান রয়্যালসের একাদশে আমরা কি পরিবর্তন দেখতে পারবো? রাজস্থান রয়্যালসের একাদশ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুই বিস্ফোরক ওপেনার যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরার, শুভম দুবে, শানাকা বা হেটমায়ার যে কোনো একজন খেলতে পারে, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গারের পরিবর্তে মেফাকা বা মিলনে যে কোনো একজন খেলতে পারে, ব্রিজেশ শর্মা, রবি বিষ্ণই বা ইয়াশরাজ পুনিয়া এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে, এবং তুষার দেশপান্ডে বা সন্দীপ শর্মা। এদের মধ্যে থেকেই কিন্তু রাজস্থান রয়্যালস নিজেদের বোলিং ডিপার্টমেন্ট বেছে নেবে। সেক্ষেত্রে একটা বা দুটো এদিক ওদিক পরিবর্তন কিন্তু করতে পারে রাজস্থান রয়্যালস এই ম্যাচের জন্য। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে রাজস্থানের। তাহলে গুজরাট টাইটান্সের একাদশ কেমন হবে? জিটি কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে, নাকি আমরা জিটির একাদশে পরিবর্তন দেখতে পারবো? জিটির একাদশ এই ম্যাচের জন্য ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রাহুল তিবাচিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এবং মানব সুতার ও সাই কিশোরের অপশন রয়েছে। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু একাদশে ফিরতে পারে যদি টিম ম্যানেজমেন্ট চায়। তা না হলে কিন্তু উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে পারে গুজরাট টাইটান্স এই ম্যাচে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, বৈভব সূর্যবংশী এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার আমরা দুই দলের গেম প্ল্যান কি হতে পারে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন দল এই ম্যাচে এগিয়ে রয়েছে। গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে অফের লড়াই। যে দল জয় পাবে সেই দল কিন্তু প্লে অফের রেসে এগিয়ে যাবে, কেননা শেষ কয়েক ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের হবে। গুজরাট টাইটান্সের মূল শক্তি গুজরাট টাইটান্সের টপ অর্ডার। এমনকি শেষ 3 ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উইকেট একটু স্লো ছিল এবং বোলাররাও অনবদ্য পারফরমেন্স করেছে। কিন্তু এই ম্যাচে চ্যালেঞ্জ হতে পারে যে ফ্ল্যাট উইকেটে জিটির এই বোলাররা কেমন পারফরমেন্স করবে। গুজরাট টাইটান্সের মূল শক্তি টপ অর্ডার এবং জেসন হোল্ডার শেষ কয়েক ম্যাচে ব্যাটে বলে কিন্তু ভারসাম্য রেখেছে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ ক্যাচ। টপ অর্ডার শক্তিশালী, জেসন হোল্ডার মিডল অর্ডারে ভারসাম্য রয়েছে। এবার ভালো করতে পারলে আরো ভালো হবে ব্যাট হাতে। বোলিং ডিপার্টমেন্টে চ্যালেঞ্জ হবে যে ফ্ল্যাট উইকেট যদি হয় রাবাদা, সিরাজ কেমন পারফরমেন্স করবে। এবং রাজস্থান রয়্যালসেরও কিন্তু মূল শক্তি টপ অর্ডার, বিশেষ করে দুই ওপেনার। টপ 3 বা টপ 4, রাজস্থানের টপ 3 যদি ভালো করতে পারে, দুই ওপেনার যদি ভালো করতে পারে, রাজস্থান যে কোনো ম্যাচে 200-র অধিক রান সেট করতে পারে বা চেজও করতে পারে। শেষ কয়েক ম্যাচে রাজস্থান রয়্যালসের পজিটিভ দিক যে যদি টপ অর্ডার ব্যর্থ হয় তারপরেও কিন্তু ডোনোভান ফেরেরার বা শুভম দুবে ভালো করেছে। এমনকি শানাকা যদি সুযোগ পায় শানাকাও অলরাউন্ড পারফরমেন্স করতে পারে। রিয়ান পরাগ শেষ ম্যাচে ভালো করেছে, 90 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। এবার এই ম্যাচে তাহলে রাজস্থানের গেম প্ল্যান কি হবে? রাজস্থান শেষ দুটো ম্যাচে ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে 228 ডিফেন্ড করতে পারেনি, ডিসির বিরুদ্ধে 225 ডিফেন্ড করতে পারেনি। এবার যদি এই ম্যাচেও ফ্ল্যাট উইকেট হয় তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে, যদি প্রথমে ব্যাটিং করে 230 প্লাস রান করার লক্ষ্য রাখতে হবে। এবং যদি চেস করে তাহলে টপ অর্ডার যদি ভালো করতে পারে রাজস্থান কিন্তু যে কোনো রান চেজও করতে পারে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়। গুজরাট টাইটান্সের বোলাররা চেষ্টা করবে যে রাজস্থানের টপ অর্ডার ব্যাটসম্যানদের যত কম রানে আটকে রাখা যাবে ভালো হবে। এবার সব ম্যাচেই যে মিডল অর্ডার পারফরমেন্স করবে ডোনোভান ফেডারার করবে
এমনটা কিন্তু না। তাই চেষ্টা করতে হবে যে টপ অর্ডারকে কম রানে আটকে রাখতে হবে, কিন্তু রাজস্থান রয়্যালসও চেষ্টা করবে যে দুই বিস্ফোরক ওপেনার এবং টপ 4 যেন ভালো পারফরমেন্স করে। এবার রাজস্থান রয়্যালসের বোলাররাও চেষ্টা করবে। গুজরাট টাইটান্সের টপ অর্ডার কিন্তু শক্তিশালী। টপ 3 ক্যাপ্টেন গিল, বাটলার এবং তার সঙ্গে সাই সুদর্শন, এই তিনের মধ্যে থেকে যে কোনো দুজনকে যদি তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে খুবই ভালো। মিডল অর্ডারের জন্য পরীক্ষা হবে, কিন্তু টপ 3 যদি ভালো পারফরমেন্স করে গুজরাট টাইটান্সও কিন্তু 200-র অধিক রান প্রথমে ব্যাটিং করলে করতে পারে, বা যদি চেস করে, যদি টপ 3 ভালো করতে পারে গুজরাট টাইটান্সও কিন্তু যে কোনো রান চেস করতে পারে। এবং মহা গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে যে কোন দলের ওপেনিং জুটি ভালো করবে। গুজরাট টাইটান্সের ওপেনার বা টপ 3 ভালো করবে ম্যাচে, নাকি রাজস্থান রয়্যালসের ওপেনাররা এবং টপ 3 ভালো পারফরমেন্স করবে এই ম্যাচে। তারপরে কিন্তু ম্যাচের গতি আমরা বুঝতে পারবো যে এই ম্যাচে কোন দল ডমিনেট করতে পারবে। আপনাদের কি মনে হচ্ছে, গুজরাট টাইটান্স নাকি বৈভব সূর্যবংশী, জসওয়ালের ব্যাটিং তাণ্ডব আমরা এই ম্যাচেও দেখতে পারবো? এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ক্যাপ্টেন শুভমন গিল কত রান করবে। প্রথম প্রশ্ন কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন সূর্যবংশী কত করবে, এবং তৃতীয় প্রশ্ন ক্যাপ্টেন গিল কত রান করতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। তাই সবকিছু বিষয়ে আলোচনা করার পর, পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ, দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করার পর যা মনে হচ্ছে যে এই ম্যাচে মহা গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের টপ অর্ডার সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, কিন্তু তার উপর গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের বোলাররা একটু ভালো বোলিং করতে পারবে এবং ভালো ফিল্ডিং আমরা দেখতে পারবো। সেই দল কিন্তু, যে দল ম্যাচের মোমেন্টাম উইন করতে পারবে, ভালো স্টার্ট করতে পারবে ব্যাট হাতে হোক বা বল হাতে, সেই দল কিন্তু কার্যত এই ম্যাচে দাপট দেখাতে পারে। এবার ফ্ল্যাট উইকেটে ম্যাচ, অনুমান করা খুবই কঠিন যে 200-র অধিক রান চেজও হতে পারে, এমনকি 200, 210, 20 রান ডিফেন্ডও হতে পারে। প্রেডিক্ট করা কিন্তু খুবই কঠিন, 50-50 সম্ভাবনা বলবো। দুই দলই কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, কিন্তু গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে যদি কম রানে আটকে রাখতে পারে রাজস্থান রয়্যালস, তাহলে কিন্তু রাজস্থানের জন্য ভালো হতে পারে এই ম্যাচে। আপনাদের কি মনে হচ্ছে, গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস, কোন দল জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।